আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন অল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বিষয়ের ম- মহাকাশ অভিযান। মহাকাশ অভিযান মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে মহাকাশচারী সহ কিংবা মহাকাশচারী ছাড়াই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে কমপক্ষে 100 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে গিয়ে কোনো মহাকাশযান কর্তৃক চালিত অনুসন্ধান বা অভিযানকে মহাকাশ অভিযান বলা হয়। পৃথিবীর বাইরের মহাশূন্যে সম্পূর্ণ নতুন একটি মহাজাগতিক বিশ্বের আবিষ্কার সকলের মনকেই আন্দোলিত করে। প্রতিনিয়ত মহাবিশ্বকে জানার অবিরাম চেষ্টা চলছে, হচ্ছে বিস্তর গবেষণা। আজ মহাকাশ গবেষণার ক্ষেত্রে যতটুকু সাফল্য অর্জিত হয়েছে তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ছাড়া কখনোই অর্জন করা সম্ভব হতো না। একবিংশ শতাব্দীতে মহাকাশ আবিষ্কারে আরো বেশি গবেষণার জন্য প্রযুক্তির সহায়তা নিতে হচ্ছে। মহাকাশে মানুষ ও রোবোটিক অনুসন্ধান বিশ্ববাসীর জন্য বিরাট সুফল বয়ে এনেছে। চাঁদের মাটিতে অবতরণ, স্পেস স্টেশন ও অন্যান্য গ্রহে মিশন প্রেরণের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশেষ ভূমিকা রয়েছে। মহাকাশ অভিযানের কতিপয় ঘটনা। 1. 3 অক্টোবর 1942 সালে জার্মান বিজ্ঞানীরা রকেট V2 পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠান। 2. 4 অক্টোবর 1957 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে প্রেরণ করে। 3. ভস্টক 1 বিশ্বের প্রথম মানুষ বহনকারী সোভিয়েত মহাকাশযান। 12 এপ্রিল 1961 সালে রাশিয়ার মহাকাশ যাত্রী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসাবে মহাশূন্য ভ্রমণ করেন। 4. 16 জানুয়ারি 1963 সালে বিশ্বের প্রথম মহিলা হিসেবে সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্তিনা তেরেস্কোভা ভস্টক 6 এ করে 48 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। 5. অ্যাপোলো 11 তে করে 20 জুলাই 1969 সালে বিশ্বের সর্বপ্রথম মানুষ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন। 6. শুক্র গ্রহে 1970 সালে ভেনেরা 7 অবতরণ করে সেখান থেকে 23 মিনিট যাবৎ পৃথিবীতে সরাসরি তথ্য প্রেরণ করে। 1971 সালে মার্স 3 মিশনের মাধ্যমে সর্বপ্রথম মঙ্গল গ্রহ থেকে সরাসরি 20 সেকেন্ড যাবৎ তথ্য প্রেরণ করা হয়। 7. 12 এপ্রিল 1981 সালে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করেন। মহাকাশ অভিযানের জন্য কোনো মহাকাশযানের ঘন্টায় প্রায় 30,000 মাইল বা 48,000 কিলোমিটার গতিবেগ প্রয়োজন। এটি শব্দের গতিবেগ থেকে প্রায় 8 গুণ বেশি। মহাকাশযানকে আবার পৃথিবীতে ফেরানোর ক্ষেত্রে এই প্রচন্ড গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় বাতাসের ঘর্ষণে সৃষ্ট তাপকে বিকিরণ করে মহাকাশযানের গতিবেগ স্বাভাবিক করতে হয়। মহাশূন্যে বসে গবেষণা কার্য পরিচালনার জন্য পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন স্থাপন করা হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর পৃথিবী থেকে গবেষকদের একটি দল এই স্টেশনে গিয়ে অবস্থান করেন এবং আধুনিক সব প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে দূর নক্ষত্রসমূহের উপর গবেষণা কার্য পরিচালনা করেন। মহাকাশযানের গতিপথ বের করার জন্য মহাকাশযানের অসংখ্য যন্ত্রপাতি নিখুঁতভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য স্পেস স্টেশনের কোনো যন্ত্রাংশ বিকল হলে তা সরিয়ে নেওয়া বা মেরামতের জন্য এবং সর্বক্ষণ পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভর করতে হয়। এইসব ক্ষেত্রে মহাকাশচারীরা পুরো কার্যক্রমই পরিচালনা করেন কম্পিউটার নিয়ন্ত্রিত বিভিন্ন রোবোটিক ব্যবস্থা, টেলিযোগাযোগ ব্যবস্থা ও নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।